أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কোরআন রাসূলের হাদিস বোঝার জন্য আরবি ভাষা শেখার জন্য আরেকটি ক্লাসে বসার জয়েন করার তৌফিক দান করেছেন এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। গত ক্লাসে পড়া ছিল আমাদের কিছু শব্দার্থ, আর এমনিতে কোনো নিয়ম বা ব্যাকরণ দিয়েছিলাম কি কারো মনে আছে? বিষয় ব্যাকরণ দেওয়া হয়েছিল। কোন বিষয়ে যেন দিয়েছিলাম? ওই যে আয়াত ছিল, তারপরে মুজাক্কার মুন্নাস, ওটা তারপরে মিজানেরটা ব্যতীত শখ আমি ছিল। এর পেশার ফাইল নিয়ে যে আলোচনাটা সেটা কোনটা? মাঝহুল মাফরুল মাঝহুল মাফরুল না, না, মানে ওটা কর্তা জানা থাকা না জানা ওটা থাকা এটা। ওটা হচ্ছে মিজান কিতাবের পড়া। আমি মিজান কিতাবের পড়া বলছি যে পেশা আরবি শিখিতে কোনো পড়া দিয়েছিলাম আমি ব্যাকরণ হিসেবে, ব্যাকরণের কোনো? আচ্ছা, দেইনি হয়তো, না কিছু শব্দার্থ ছিল তাই না? জি, কিছু শব্দ অর্থ ছিল। আচ্ছা, এখানে কিছু শব্দার্থ তো আছে, শব্দার্থগুলো পড়েছেন হয়তো। এখানে জি, রাহাত ভাই আপনি বলুন, এখানে লেখা আছে একটি ছোট গাছ, এটার আরবি কি হবে? একটি শুধু গাছ, সাজারতুন গাছ, একটি গাছ, সাজারতুন কসিরতুন। অস্থিরতন অর্থ তো সংকীর্ণ, এখানে হচ্ছে সগীরাতুন শাজারাতুন সগীরাতুন। আমি যাকে দেখি অনুগ্রহ করে বলুন, হ্যাঁ, অন্যকে উত্তর দিয়ে। রাহাত ভাই আবার বলুন একটি ছোট গাছ, এটার আরবি কি হবে? সাজারতুন সগীরতুন। আসলে একটি লম্বা পাতা, জাহরাতুন তওয়িলাতুন। পাতা আরবি কি পাতা? হুসনুন হুসনুন পাতা। প্রশ্ন অর্থ পাতা না, হুসনুন অর্থ ডাল, ওয়ারাকাতুন গোলাপ পাতা। অরকতন। অরকতুন পাতা, অরকতুন তো পাতা। রাইট। আচ্ছা, তাহলে অরকতন। অরকতুন, সরি, হ্যাঁ, অরকতুন পাতা। সাহরতুন ফুল, সাজারতুন হুসনুন ডাল। তাহলে একটি সাজারতুন লম্বা পাতা কি হবে? অরকতুন তওয়িলাতুন। আল্লাহ। এরপর রফিক ভাই তারপর বলুন একটি প্রাচীন বন। রফিক ভাই বলুন। রফিক ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আব্দুর রাজাক ভাই আপনি বলুন। আসসালামু আলাইকুম স্যার। একটি প্রাচীন বন, আবাতুন কাদিমাতুন। একটি প্রাচীন মসজিদ, আবার বলুন, মসজিদুল। আবার জি বলুন। স্যার। একটি প্রাচীন মসজিদ, মসজিদুল আগে কাদিমাতুন। আগেরটা আবার বলুন। জি, জি স্যার। একটি প্রাচীন বন, আবাতুন কাদিমাতুন। আবাতুন অর্থ কি? বন জি আরবি স্যার। কি বন? বন, আচ্ছা, গাবাতুন। ওটা গা না বলে গবাদ। গ বলুন, গ গ। হুম, গাবাতুন কাদিমাতুন। জি স্যার। একটি বুঝতে প্রাচীন পারছি। মসজিদ, মসজিদুল কোন কাদিমাতুন। বুঝুন। মসজিদুল কাদিমাতুন। তাদি মাতুন হবে কেন? মসজিদুন তো মুজাক্কার তাই না? জি, আচ্ছা, মসজিদুল। বলুন। আবার বলুন।
আব্দুর রাজ্জাক ভাই পরে বলছিলেন নাকি কে বলছিলেন? জি জি, উস্তাদ একটু ডিস্টার্ব হতেন না, এটা বোঝা যাচ্ছে না। আবার বলুন। কি? প্রাচীন মসজিদ। বলুন। একটি প্রাচীন মসজিদ। জি। শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, রফিক ভাই বলুন। জি, মসজিদুন কদিমুন, একটি প্রাচীন মসজিদ। হুম, তারপর তারপর পড়তে থাকুন। ও একটি ছোট গাছ, সাজারতুন সগীরাতুন, একটি লম্বা পাতা, অরাকাতুন তবিলাতুন, একটি প্রাচীন বন, গবাতুন কদিমাতুন, একটি প্রাচীন মসজিদ, মসজিদুন কদিমুন, একটি পরিচ্ছন্ন শহর, আহ, মাদিনাতুন জামিলাতুন, একটি খোলা পরিচ্ছন্ন আরবি জানালা। কি? জি, পরিচ্ছন্ন আরবি কি? পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন, অসিফ, নাজিফুন, নাজিফাতুন। হ্যাঁ, মাদিনাতুন নাজিফাতুন। জি, মাদিনাতুন নাজিফাতুন, একটি পরিচ্ছন্ন শহর, একটি খোলা খোলা জানালা, আহ, নাজারাতুন মুগলাকুন, নাজারাতুন মুগলাকাতুন, একটি খাটো জামা, কমিসুন, কমিসুন, তবিলাতুন মানে লম্বা, তবে খাটো হচ্ছে খাটোর ইংলিশ আরবিটা মনে পড়ছে না। সগীরুন। না, কসির কসির। কসিরুন, কসিরুন। আবার বলুন। লিবাসুন। হ্যাঁ, মানে একটি একটি খাটো জামা, মানে কমিসুন কসিরুন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এরপর আরেকজন বলুন। আহ, আখতারুজ্জামান, আপনি বলুন এরপর থেকে। আখতারুজ্জামানকে আপনি বলেছিলেন পড়া? আখতারুজ্জামান শুনতে পাচ্ছেন? জি বলছি উস্তাদ, শুনতেছেন না? হ্যালো, জি, শুনতে হ্যালো, পাচ্ছেন, বলুন। হ্যালো। জি, একটি সুন্দর চায়ের কাপ, ফিনজানুন জামিলুন, এখানে একটি কিন্তু পরিচ্ছন্ন রান্নাঘর। এটি লেখা আছে, একটি না, এটি লেখা আছে, এটি। আমার এখানে তো একটি লেখা, একটি সুন্দর চায়ের কাপ। আমি স্ক্রিনে যা দিয়েছি এটা দেখুন। স্ক্রিনে আমি তো পরিষ্কার। সবার বইয়ে কি এটির জায়গায় একটি লেখা আছে? একটি, হ্যাঁ লেখা, একটি সুন্দর চায়ের কাপ, একটি একটি পরিচ্ছন্ন লেখা, রান্নাঘর। আমার এখানে তো স্ক্রিনে তো দেয়া আছে এটি। যে আচ্ছা, ঠিক স্ক্রিনে আছে। একটি লেখা কিন্তু বইয়ে একটি লেখা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি একটি বলুন। একটি সুন্দর চায়ের কাপ। একটি পরিচ্ছন্ন রান্নাঘর, আহ, আহ, মুতবাখুন, মা তো বাকুন। আহ, নাজিফাতুন, মা তো একটি বাকুন সুন্দর। নজিফ। নজিফ, মা তো বাকুন তো হচ্ছে নাজিফ, হ্যাঁ। মোজাক্কার শব্দ। নজিফ হাতুন কেন বললেন? ও সরি, মাত মাত বাকুন, নাজিফুন, একটি সুন্দর নিমকদানি, মুমলাহাতুন জামিলাতুন, একটি নতুন পাপোশ। পাপোশ তো ভুলে গেছি। মিমসাহাতুন জাদিদাতুন, একটি দ্রুতগামী ট্রেন। ভুলে গেছি হুজুর, মনে নেই। হ্যাঁ, কে বলতে পারবে বলুন এরপরে। কিতরুন সারিরুন, কিতরুন সারিরুন, দ্রুতগামী ট্রেন।
মাশাআল্লাহ। আর সবাই পারবেন না তারপর ইনশাআল্লাহ? তারপরের গুলো পড়বো হুজুর? আচ্ছা পড়ুন পড়ুন। হ্যাঁ, মিলাকাতুন, ইহা একটি চামচ। হাজিহি মিলাকাতুন সগীরাতুন, ইহা একটি ছোট চামচ। জালিকা কুবুন, উহা একটি গ্লাস। জালিকা, উহা একটি গ্লাস। জালিকা কুবুন কাবীরুন, উহা একটি বড় গ্লাস। ফিহি মাউন বারিদুন, তার মধ্যে ঠান্ডা পানি। আচ্ছা ধন্যবাদ, মাশাআল্লাহ। তানভীর ভাই আপনি বলতে পারবেন বাকিটা? আপনার ওখান থেকে তো অনেক আওয়াজ হচ্ছে। মিনহাজ ভাই আজকে পড়া পড়েছেন? স্যার জি বলি নাই, বলবো? জি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকা জাহরাতুন, উহা একটি গোলাপ ফুল। তিলকা জাহরাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর গোলাপ ফুল। হাদা আলামুন জামিলুন, ইহা একটি সুন্দর পতাকা। যালিকা মিফতাহুন সগীরুন, উহা একটি ছোট চাবি। আর কিছু বলবো? আচ্ছা, আর নিচে এখানে কিছু শব্দার্থ আছে, নিচে কিছু শব্দার্থ আছে, এগুলো দিয়েছিলাম না? জি জি। মানারুন, মানারাতুন একটি মিনার, মিম সাহাত একটি পাপোশ, মাউন পানি, উলবাতুন কৌটা, এটা দিয়েছিলাম। জি জি শিখেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ। এরপর থেকে বলুন হাদা লাবানুন খালিস। থেকে বলুন। জি। হাদা হাদা লাবানুন খালিসুন, ইহা খাঁটি দুধ। হাদা খুবজুন বাঈতুন, ইহা বাসি রুটি। তিলকা খুবজু তিলকা হুজরাতুন ওয়াসিআতুন, উহা প্রশস্ত কামরা। দালিকা কামিসুন তাওয়ীলুন, উহা লম্বা জামা। হাদিহি তায়রাতুন সারিআতুন, ইহা একটি দ্রুতগামী বিমান। হাদা হিদাউন জাদীদুন, ইহা একটি নতুন জুতা। আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ। জি 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 জি। জি। আসাদুল্লাহ ভাই আপনি আপনি এরপর এরপর থেকে বলুন। যালিকা মাওকিদুন সগীরুন, উহা একটি ছোট চুলা। হাযিহি ইমামাতুন জাদীদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। তিলকা হাদীকাতুন জামিলাতুন, তিলকা হাদীকাতুন জামিলাতুন, উহা একটি নতুন কক্ষ। সরি, জামিলাতুন সুন্দর কক্ষ, কামরা। আবার বলুন। বাগান বাগান বাগান। তিলকা হাদীকাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর বাগান। হাদা আলামুন জামিলুন, ইহা একটি সুন্দর পতাকা। যালিকা তরীকুন ওয়াসিউন, ওই পথটি প্রশস্ত। আবার বলুন। যালিকা তরীকুন ওয়াসিউন, উহা একটি প্রশস্ত রাস্তা। এবার আমাকে আপনি ফার্স্টে যে অর্থটা বলেছিলেন, ওই অর্থ যদি হতে চায় বা ওই অর্থ যদি হওয়াতে চায়, তাহলে আরবিটা কিভাবে বলবেন একটু দেখি পারেন কিনা? ওই পথটি প্রশস্ত। ওই পথটি প্রশস্ত। হ্যাঁ, এটা কিভাবে বলবেন আপনি? যালিকা তরীকুন হ্যাঁ, ওয়াসিউন, তরিকত বলতে কিছু আছে না। যালিকা তরীকুন ওয়াসিউন,
যালিকা তরিকুন কেন হবে? আলিফ লাম যুক্ত যখন হয়, যালিকা তরিকু ওয়াসিউন। জি জি ধন্যবাদ মাশাআল্লাহ। আস্তে 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 হয়ে যাবে। তারপর তারপর বলুন। হাদা ফিরাশুন নাযিফুন, ইহা এটি একটি কি বলে সুন্দর বিছানা, পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন বিছানা। তিলকা মিমসাহাতুন জাদিদাতুন, উহা একটি নতুন পাপোশ। আল মিমসাহাতু আমামাল বাবি, পাপোশটি দরজার সামনে। হাদিহিল বাইদাতু ফাসিদাতু ওয়া তিলকাল বাইদাতু ফাসিদাতুন ওয়া তিলকাল বাইদাতু জাইয়্যিদাতুন। ইহা একটি নষ্ট ডিম এবং হয়নি তো। এই ডিমটি নষ্ট এবং ওই ডিমটি নতুন। আচ্ছা মাশাআল্লাহ ধন্যবাদ। কিছু শব্দার্থ আছে সামনে, একটু পড়ুন। আল্লাহ বারিদুন বারিদাতুন ঠান্ডা, হারুন হাররাতুন এখানে হায়ের মধ্যে টান আছে, হ্যাঁ। হারুন হাররাতুন গরম, কলিলুন কলিলাতুন কম, কাসীরুন কাসীরাতুন বেশি, গালিন গালিয়াতুন এখানে দেখুন শব্দটা গালিন। আমরা জানি সমস্ত ইসিমের শেষে দুই পেশ হয়, কিন্তু এই ইসিমটার শেষে দুই জের হয়েছে, তাই খুব সতর্ক হয়ে এটা পড়ব, বুঝে পড়ব। গালিন গালিয়াতুন দামি বা মূল্যবান। তারপর আলিন আলিয়াতুন উঁচু, আলিন আলিয়াতুন উঁচু। এরপর কিছু শব্দার্থ আছে, মানে শব্দার্থের পর কিছু বাক্য আছে, এগুলো আমরা পড়ে নেব। আমাদের জন্য এখন বর্তমানে অনেকগুলো পড়া সহজ। আজকে একটা জিনিস আমি পড়াতে চাই, তা হচ্ছে বিশেষ বিশেষণ কিছু প্রশ্ন। এই চ্যাপ্টারটা রয়ে গিয়েছিল, আমি আপনাদেরকে একটু নিয়ে যাই। কিছু কিছু বিষয়ে আমরা কিভাবে প্রশ্ন করব, এই প্রশ্নগুলো আমাদেরকে দেখাই দিছে। দেখাই আমরা। এই যে এখানে একটু দেখুন পড়াটা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হাল হাদা কলামুন, এটি কি চাবি? হাল হাদা কলামুন, এটি বা ইহা কি একটি চাবি? এরকম একটা প্রশ্ন আমরা স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আমরা করে থাকি, বা এটা স্বাভাবিক প্রশ্ন। আর কিছু বিশেষ প্রশ্ন এরকম হয় যে আকলামুন হাদা আম মিফতাহুন, আকলামুন হাদা আম মিফতাহুন, এটার অর্থ কি হবে? ইহা কি কলম না চাবি? ইহা কি কলম না চাবি? এখানে আমরা অর্থটা কিভাবে তুলবো? অর্থটা তোলার ক্ষেত্রে আমরা দেখব মাঝখানে কি আছে। হ্যাঁ, আ এবং আম, আ এবং আম এই দুটো শব্দই হচ্ছে প্রশ্নবাচক শব্দ। হ্যাঁ, এই দুটো শব্দ যখন আসে তখন আমাদের বুঝতে হবে এটা বিশেষ কোনো একটা প্রশ্ন করতেছে। আকলামুন হাদা আম মিফতাহুন, ইহা কি কলম নাকি চাবি? আবার দেখা যাচ্ছে যে আমি একটা কলমকে ইঙ্গিত করে বলতেছি হাদা কলামুন আম যালিকা, কলম কি ইহা নাকি উহা, অর্থাৎ কলম কি এটি নাকি সেটি। অর্থাৎ প্রশ্ন যে শব্দটাকে নিয়ে করা হবে ওই শব্দটা মাঝখানে থাকবে। আমি কি বুঝাতে পারছি? এটা ভালো করে দেখুন, শব্দগুলোর দিকে একটু ভালো করে দেখুন, নজর দিন। প্রশ্নবোধক হওয়ার ক্ষেত্রে মানে আমাদের তিনটা শর্ত থাকবে। একটা হচ্ছে প্রথমে হাল থাকবে, অথবা আ থাকবে, অথবা আম থাকবে। না না, স্বাভাবিকভাবে প্রশ্নবাচক শব্দ হচ্ছে আ এবং হাল, এই দুটোই হচ্ছে প্রশ্নবাচক শব্দ। আর বিশেষ কোনো প্রশ্ন যদি আমি করে থাকি যেটা নাকি সন্দেহ আছে, অর্থাৎ দুটো বিষয়ে সন্দেহ আমার, তখন ওই প্রশ্নের ক্ষেত্রে আ এবং আম উভয়টাই যোগ হবে। এবার বোঝাতে পারছি? আমার দুটো বিষয় নিয়ে কনফিউজড, ইহা নাকি উহা, এবং ইহা কি কলম নাকি ঘড়ি। কথার কথা
অর্থাৎ আমার দুটো বিষয় নিয়ে যদি আমার কনফিউজ থাকে, সন্দেহ থাকে, তখন আ এবং আম উভয়টাই বাক্যের মাঝে বিদ্যমান থাকে। আর তখন যে বিষয়টা নিয়ে আমি সন্দিহান ওই বিষয়টার পরে আম যোগ হবে। যে বিষয়টা নিয়ে আমি সন্দিহান ওই বিষয়টার পরে আম যোগ হবে। যেমন মাঝখানের যে প্রশ্নটা, সন্দিহান হচ্ছে ইহা মানে এই বিষয়টা নিয়ে, মানে এই ইঙ্গিতবাচক একটা বিষয় নিয়ে, কলমুন হাযা আম মিফতাহুন মানে এই জিনিসটা কি কলম নাকি চাবি, এই জিনিসটা কি কলম নাকি চাবি, আমার কনফিউজটা কোথায়, এই বিষয়টা নিয়ে, এই তো এই জন্য এই শব্দটার পরে আম যোগ হয়েছে। পরবর্তীতে আমার সন্দেহটা হচ্ছে কলম নিয়ে, হাযা কলামুন আম যালিকা, কলম কি এটা নাকি ওইটা। তো যে শব্দটা নিয়ে আমাদের সন্দেহ থাকবে ওই শব্দের শেষে আম যোগ হবে। এখানে ব্যাকরণগত, বাংলা ব্যাকরণগত আরেকটা কথা আমি শিখিয়ে দিই। আপনারা সবাই মাশাআল্লাহ শিক্ষিত, তারপরে বলে দিচ্ছি। যেমন আমরা কথায় কথায় বলি ইহা কি কলম নাকি চাবি, এরকম বলি আমরা, নাকি বলি, তাই না? ইহা কি কলম নাকি চাবি। তো উভয় ক্ষেত্রে আমরা কিও যোগ করি আবার নাকিও যোগ করি। কি এবং নাকি এই দুইটা শব্দ যদি এক বাক্যে আনি তাহলে ওটা দেখতে বিশ্রী দেখায়, এটা ব্যাকরণ থেকে মানে ব্যাকরণে যায় না। তাহলে কিভাবে বলতে হবে? হয় নাকি বলতে হবে, নয়তোবা কি এবং না বলতে হবে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, ইহা কি কলম না চাবি। অথবা যদি আমি বলতে চাই ইহা কলম নাকি চাবি, ইহা কলম নাকি চাবি, তখন কিন্তু আমি শুরুতে কি যোগ করি নাই। এটা বাংলা ব্যাকরণের একটা নিয়ম আর কি, ইহা কলম নাকি চাবি। সুতরাং যদি আমি নাকি শব্দটা একসাথে আনতে চাই তখন আগে আমাকে কি আনা সম্ভব হবে না, মানে ওই কিটা আনাটা দৃষ্টিকটু দেখায়। আর যদি আমাকে কি আনতে হয় তাহলে না কি ওই পরে না এর পরে কি আনা যাবে না। আশা করি ব্যাকরণটা বোঝাতে পারছি। এটা একটা প্রশ্ন ছিল আমার, সেটা হচ্ছে যে ওই সূরা নাজিয়াতের একটা আয়াত আছে, আনতুম আশাদ্দু খালকান আমিস সামা, এর অর্থটা তাহলে কিভাবে আমরা করতে পারি? আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরাই কি সৃষ্টির দিক থেকে শক্তিশালী নাকি আসমান, অর্থাৎ তোমরা সৃষ্টির দিক থেকে তোমরা শক্তিশালী নাকি আসমান। আনতুম আশাদ্দু খালকান, সৃষ্টির দিক থেকে তোমরাই কি মজবুত। আশাদ্দু শব্দের অর্থ হচ্ছে কঠিন, মজবুত, শক্তিশালী। আমিস সামা, আমিস সামা এটা হচ্ছে ভেঙে ভেঙে যদি আমরা বলি আম আস-সামা, আমরা জানি আসমান, আসমাউন শব্দটা আমরা পড়েছি না? জি, আসমাউন, আর আসমাউনের বহুবচন হচ্ছে সিমা বা সামাউন। আমিস সামা মিলিয়ে পড়ছে আমিস সামা ও বানাহা, তোমরাই কি সৃষ্টির দিক থেকে শক্তিশালী নাকি আকাশ। মহান আল্লাহ এটা প্রশ্ন করেছেন। আচ্ছা মাশাআল্লাহ, এরকম অসংখ্য অগণিত আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। ইনশাআল্লাহ আমাদের সামনে আসবে এগুলো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের বিশেষ প্রশ্ন। তাহলে আমরা আজকে শব্দার্থ দিয়ে দিলাম হচ্ছে বারিদুন বারিদাতুন থেকে এই 6টি। এটা হচ্ছে 59 নম্বর পৃষ্ঠা। তারপর আমরা একটু সামনে যাই, সামনে অনেকগুলো অনুশীলনী আছে, এগুলো আমরা নিজেরা পড়ে নেব, বাক্যগুলো পড়ে নেব। সাথে সাথে আমি আর একটু শব্দার্থ দিয়ে দিই। তা হচ্ছে এখানে আদ-দারসুস সালিসের মধ্যে তাবিবুন চিকিৎসক, মারিদুন রোগী, আমিনুন বিশ্বস্ত, সখিয়ুন দানশীল, বাখিলুন কৃপণ, কাতিবুন লেখক, কাসলানুন কাসলানাতুন অলস। কাসলানুন কাসলানাতুন অলস, এটা উভয়টা দিয়ে দিছে মুযাক্কার মুআন্নাস। নাশীতুন উদ্যমী কর্মঠ, উদ্যমী কর্মঠ। এরপর ইনশাআল্লাহ আমরা সামনে পড়ব। আমাদের অনেক দিন যাবত ব্যাকরণ নিয়ে আলোচনা হয় না, ইনশাআল্লাহ সামনে ক্লাসে আলোচনা হবে। আজকে অনেকে রোজা রেখেছেন বিধায় আমিও ক্লাসে আর বেশি বাড়াবো না ইনশাআল্লাহ। মিজানুস সরফে আমরা একটু চলে যাই। মিজানুস সরফে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম মুযাক্কার মুআন্নাস নিয়ে, এবং বলেছিলাম সংখ্যার দিক থেকে, আদদ এর দিক থেকে আরবি গ্রামার 3 ভাবে বিভক্ত, ওয়াহিদ, তাসনিয়া,
জমা এগুলো আলোচনা হয়েছে, আজকে পড়া ধরবো না ইনশাআল্লাহ, আমি শুধু পড়া বলে দিচ্ছি। আল্লাহ। আচ্ছা, আজকে আমরা কয়েকটা শব্দ শিখব। আল ফাইলু, ফিআলুন শব্দের অর্থ তো আমরা জানতাম, ফিআল মানে হচ্ছে কর্ম। ফিআল শব্দের অর্থ কি? কর্ম। আর ফাইল অর্থ হচ্ছে কর্তা। ফাইল শব্দের অর্থ কি? কর্তা। যেমন আমি গিয়েছি, এখানে কর্তা হচ্ছে আমি। আমি খেয়েছি, এখানে কর্তা হচ্ছে আমি। আর খাওয়াটা হচ্ছে গিয়ে একটা কর্ম। এবার এরপরে এখানে লেখা আছে জরাবা নাঈমুন, সরি নাসরা নাঈমুন লেখা আছে, নাঈম সাহায্য করলো। জরাবা খালিদুন, খালিদ মেরেছে। উভয়ের উপরের বাক্য দুটিতে নাসর ও জরাবা ফেল দুটিকে যথাক্রমে নাঈম ও খালিদ সম্পাদন করেছে, তাই নাঈম এবং খালিদ হচ্ছে ফাইল তথা কর্তা। সুতরাং আমরা বলতে পারি যে শব্দ ফেলকে সম্পাদন করে তাকে ফাইল বলে, যে শব্দ ফেলকে সম্পাদন করে তাকে ফাইল বলে। তবে শর্ত হলো ফাইলটি ফেলের পরে আসবে। ওয়াজনুন আফআল, মানুষ দৈনন্দিন জীবনে অগণিত ফেলের সম্মুখীন হয়, যথা নাসরা সাহায্য করা, সারিবা পান করা, জরবা এগুলো। এই সমস্ত ফেলকে পূর্বের 14টি সিগাতে রূপান্তরিত সুবিধার্থে আমরা ভাষাবিদগণ ফা আইন লাম 3টে অক্ষর দ্বারা ফেলের ওজন নির্ধারণ করেছি। প্রাথমিকভাবে ফেলে মাজি এর 4টি ওজনের, ফেলে মুজারে এর 4টি ওজন ঠিক করা হয়েছে। আচ্ছা, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো, এখন এগুলো মাথায় ঢুকবে না, আপনাদের একটু কঠিন হয়ে যাবে। আজকে আমরা শুধু এতটুকু শিখবো, ফেআইল বলা হয় কর্মকে, আর ফা জবর ফা, এখানে ফালিফের উপর ফায়ের পরে একটা আলিফ যদি হয় তাহলে ফাইলুন হবে। আর ফায়ের মধ্যে যদি আলিফ না থাকে, ফা আইন লাম মিলিয়ে থাকে, তখন ওটাকে বলা হয় কর্ম। তো আমরা আজকে শুধু 3টা জিনিস শিখবো। ফিআলুন মানে হচ্ছে কর্ম, ফাইলুন অর্থ হচ্ছে কর্তা, আরেকটা শিখে রাখি মাফউলুন। মাফউলুন অর্থ হচ্ছে কৃত। মাফউলটা আমি দেখাচ্ছি আছে কিনা এখানে। আচ্ছা, এখানে নাই, আমি আপনাদেরকে বলে দেই। মিম ফা জবর মাফ, আইন ওয়া পেশ ও মাফউল, লাম দুই পেশ লুন, মাফউলুন। ঠিক আছে? মিম ফা জবর মাফ, আইন ওয়া পেশ ও মাফউল, লাম দুই পেশ লুন, মাফউলুন। আমি বোর্ডে লিখে দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে দেখুন। হ্যাঁ, আপনারা কি মেসেজ পেয়েছেন? আমি মাত্র দিলাম। জি উস্তাদ জি, পেয়েছি। মাফউল, মাফউল এই শব্দের অর্থ, এটার অর্থ হচ্ছে কৃত। মাফউল এর শব্দের অর্থ হচ্ছে কৃত। তাহলে আমি সবগুলোই লিখে দেই। ফাইল অর্থ হচ্ছে কর্ম। ফাইল হচ্ছে কর্ম। ফাইল মানে কর্তা না স্যার? উস্তাদ জি, ফাইল অর্থ হচ্ছে কর্ম, দুঃখিত আমার মিস্টেক হয়ে গেছে। ফাইল অর্থ হচ্ছে কর্ম, আর ফাইল অর্থ হচ্ছে কর্তা। জি জি, কর্তা। আর মাফউল মানে কি? কৃত মানে কর্ম, কৃত বা সম্পাদিত কাজ। যার উপর কাজটি সম্পাদিত হয়, যার উপর কাজটি সম্পাদিত হয় তাকে বলা হয় মাফউল। আচ্ছা, আজকে এতটুকুই থাকুক, আমিও খুব ক্লান্ত। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে। কারো কোনো প্রশ্ন রয়েছে? প্রশ্ন কেন হবে? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন, সবাই দোয়া করবেন, বিশেষ করে বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সকলের মনোবাসনা, নেক বাসনাগুলো কবুল করেন এবং জুলুম, অন্যায়, অত্যাচার থেকে বাংলাদেশের সমস্ত মানুষগুলোকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ তাআলা যেন আবারও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমাদেরকেও ফেরাউনের দল থেকে নিষ্কৃতি দান করেন, বিজয় দান করেন। আর ফেরাউনের মতো যারা জালেম, আল্লাহ তাআলা সবাইকে যেন ধ্বংস করে দেন। সকলেই বলেন আমিন। আল্লাহ আমিন।
আমিন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك اللهم